আচ্ছা, নতুন চ্যাপ্টার থার্মোডাইনামিক্স। ঠিক আছে, থার্মোডাইনামিক্স স্টেপ বাই স্টেপ তাহলে আমরা একটু ডিসকাস করি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের মধ্যে দেখো অ্যাকচুয়ালি কি ইউজ হচ্ছে। থার্মোডাইনামিক্সের মধ্যে আমরা থার্মাল এনার্জি ইউটিলাইজ করতেছি। কারেক্ট, থার্মাল এনার্জি ইউটিলাইজ করতেছি। থার্মাল এনার্জি ইউটিলাইজ করার ফলে সিস্টেম কি করব, কিছু ওয়ার্ক। থার্মাল এনার্জি ইউটিলাইজ করলে পরে থার্মাল এনার্জি, ডাইনামিক্স মানে কি, ফিজিক্সের যে ব্রাঞ্চের মধ্যে আমরা মোশন, না মোশন ইজ এ কাইনেমেটিক্সের, ফিজিক্সের যে ব্রাঞ্চের মধ্যে আমরা ওয়ার্ক ডান নিয়ে ডিসকাস করুন, ওয়ার্ক, এনার্জি বা ফোর্স, এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করুন, তারে আমরা বোঝাচ্ছি ডাইনামিক্স। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, থার্মাল এনার্জি সিস্টেমের মধ্যে প্রোভাইড করলাম। সিস্টেমের মধ্যে থার্মাল এনার্জি প্রোভাইড করলে পরে সেই সিস্টেমটা কিছু অ্যামাউন্ট অফ ওয়ার্ক করবে। সিস্টেমের মধ্যে থার্মাল এনার্জি প্রোভাইড করলে পরে সিস্টেমটা কিছু অ্যামাউন্ট অফ ওয়ার্ক করবে। যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতেছে সেটা নিয়ে সেটা ফিজিক্সের যে ব্রাঞ্চে ডিসকাস করা হবে তাকে আমরা বলবো থার্মোডাইনামিক্স। তাহলে থার্মোডাইনামিক্সের মধ্যে ইউজ করুন থার্মাল এনার্জি। সেই থার্মাল এনার্জিটা যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতেছে বা যে প্রসেসের থ্রুতে বা যেভাবে ওয়ার্ক করতেছে সেই জিনিসটা ফিজিক্সের যে ব্রাঞ্চে ডিসকাস করা হতেছে দ্যাট ইজ নোন অ্যাজ থার্মোডাইনামিক্স। ওকে, এবার এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যে আমরা যদি ডিসকাস করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এখানে জানতে লাগবে সিস্টেম। ফার্স্টে আমাদেরকে এখানে জানতে লাগবে সিস্টেম। আচ্ছা, সিস্টেম মানে কি? সিস্টেম মানে অন্য কিছু না, কিছু গাইডলাইন্স। ঠিক আছে, কিছু গাইডলাইন্স। এটা সিস্টেম মানে তুমি এরকম ভাবে ভাবতে পারো, কিছু প্রসিজার, কিছু গাইডলাইন্স একটা জায়গার মধ্যে যদি চলে তাহলে আমরা ওই সিস্টেম মানে ওই জায়গাটা ওটা সিস্টেম হিসেবে ডিফাইন করি। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, তুমি যখন ডিফারেন্ট স্যারের বাড়িতে যাইতেছো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, তুমি যখন ডিফারেন্ট স্যারের বাড়িতে যাইতেছো, যাওয়ার পর না তোমার কোনো রকমের কোনো পার্টিকুলার ইউনিফর্ম আছে, লাগে না। ঠিক আছে, কিন্তু স্কুলে যাইতে গেলে কি লাগবে, পার্টিকুলার ইউনিফর্ম তোমার পরে যেতে লাগবে। এখন তুমি যদি বলো যে তুমি স্কুলে গিয়ে সেটা আমি ইউনিফর্ম পরে যাইতাম না, তখন কি করবো, না এখানে একটা গাইডলাইন্স, এখানে একটা সিস্টেম, তোমাকে অবশ্যই কি করতে লাগবে, ইউনিফর্ম পরাইতে লাগবে। তুমি কোনো স্যারের বাড়িতে ঢুকতেছো, ক্লাসরুমে ঢুকতেছো, তখন তোমার কি দরকার নাই, জুতা পরে তুমি ঢুকতেছো, জুতা বাইরে রেখে আসতেছো। কিন্তু ক্লাসরুমে যখন তুমি ঢুকতেছো স্কুলে, তখন কি করতেছো, জুতা পরে ঢুকতেছো। তো এক একটা জায়গার এক এক ধরনের কি থাকে, গাইডলাইন্স থাকে, ওটা আমরা করতে পারি কি সিস্টেম হিসেবে মেনশন করতে পারি। ফিজিক্সের মধ্যে এখানে থার্মোডাইনামিক্সে আমাদের কাছে টোটাল তিনটা সিস্টেম হয়। কি কি সিস্টেম আছে? ফার্স্ট ওয়ান ইজ ওপেন সিস্টেম, সেকেন্ড ওয়ান ইজ ক্লোজড সিস্টেম, and the last one is isolated system. প্রথম দিকের পার্টটা অলমোস্ট কেমিস্ট্রির সাথে ম্যাচ করব, দেন একটু পরের থেকেই কেমিস্ট্রি রুটে যায় বলো, ফিজিক্সের রুটে যায় বলো। ঠিক আছে, দুজনে আলাদা আলাদা রুটে ট্রাভেল করব। তো প্রথম দিকে আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছি ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওপেন সিস্টেম? ওপেন সিস্টেম মানে যেখানে এনার্জি এন্ড সাবস্টেন্স, কি কি জিনিস, এনার্জি এন্ড সাবস্টেন্স দুজনে কি করব, এক্সচেঞ্জ হবে। এনার্জি এন্ড সাবস্টেন্স দুজনে কি করব, এক্সচেঞ্জ হবে। কার সাথে এক্সচেঞ্জ হবে? সারাউন্ডিংস এর সাথে এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, যদি এনার্জি এবং সাবস্টেন্স দুজনই সারাউন্ডিংস এর সাথে
এক্সচেঞ্জ হয় তখন তারা আমরা বলতেছি অ্যাজ এ ওপেন সিস্টেম। ঠিক আছে, এক্সাম্পল, তুমি একটা কন্টেইনার নিছো, সেই কন্টেইনারটার মধ্যে ধরো তুমি চা করবে, ঠিক আছে, তাহলে তুমি প্রথমে কি করবে, একটা কন্টেইনার নিছো, তার মধ্যে জল নিছো, এবার কি করতেছো, জলটা বয়েল করা শুরু করতেছো। কিছুক্ষণ পরে যখন জলটা বয়েল হওয়া শুরু হইব, বয়েল হইতেছে, এরকম সময়ে তুমি হাতটা উপরের দিকে রাখো, দেখবা হাতটা কি হইতেছে, ভিজা ভিজা লাগতেছে। কেন? কারণ ওয়াটার ড্রপলেটস ভ্যাপোরাইজড ফরম্যাটে তোমার হাতের মধ্যে গিয়ে সেটা জমতেছে, তার জন্য হাতটা কি লাগতেছে, ভিজা ভিজা লাগতেছে, প্লাস হাতটা কি লাগবে, গরমও লাগবে। তাহলে হিটও ট্রান্সফার হইতেছে, সাথে সাবস্টেন্সও কি হইতেছে, ট্রান্সফার হইতেছে। ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেমের মধ্যে কি থাকবে, only energy can exchange, only energy can exchange with the surroundings। শুধুমাত্র কি এক্সচেঞ্জ হতে পারবো, এনার্জি শুধুমাত্র এখানে এক্সচেঞ্জ হতে পারবো, কার সাথে, সারাউন্ডিংস এর সাথে। শুধু কি এক্সচেঞ্জ হবো, এনার্জি উইল এক্সচেঞ্জ উইথ দ্য সারাউন্ডিংস। অ্যাজ ফর এক্সাম্পল, যে কন্টেইনারটার মধ্যে আমি চা করতে আসলাম, এখন ওই কন্টেইনারের মধ্যে যদি আমি কি করি, একটা ঢাকনা দিয়ে দিই, বা স্পেশালি মা তারা যখন রান্না করে, রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর কি করে, একটা কিছু দিয়ে ঢাকা রাখে, ঠিক আছে, ঢাকনাটা যখন কিছুক্ষণ পরে সরায় তখন দেখা যায় কি এখান থেকে টপ টপ করে জল পড়তেছে, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, সাবস্টেন্স এক্সচেঞ্জ করতে পারছে না সারাউন্ডিংস এর সাথে, সাবস্টেন্স এখান থেকে কি হতে পারছে না, বাইরেতে পারছে, কিন্তু হিট এনার্জি কি হতেছে, বাইরেতেছে। যদি হিট এনার্জি না বাইরিত, তাহলে আগে রান্নার সময় সেটা যতটুকু পরিমাণে গরম ছিল, রান্নার 1 ঘন্টা 2 ঘন্টা পরেও সেটা কি থাকতো, ততটুকুই গরম থাকতো, বাট সেটা কি না, পসিবল না। সেখান থেকে কি করতেছে, হিট এনার্জি আস্তে আস্তে কি করতেছে, রেডিয়েট করতেছে, কিন্তু সাবস্টেন্স কি থাকতেছে, এখানে আনচেঞ্জ ওয়েতে থাকতেছে, মানে সাবস্টেন্স এখানে তোমার এক্সচেঞ্জ করতে পারতেছে না, ঠিক আছে। নেক্সট এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমের মধ্যে কি হলো, নাথিং ক্যান এক্সচেঞ্জ। আইসোলেটেড সিস্টেমে কি হইতেছে, নাথিং ক্যান এক্সচেঞ্জ, মানে না হিট এনার্জি এক্সচেঞ্জ করতে পারবো, না সাবস্টেন্স এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো। অ্যাজ ফর এক্সাম্পল, আইস বক্স, ফ্লাক্স বা থার্মোস, হটপট, বাট প্র্যাকটিক্যালি মনে রাখো স্টিল নাও কোনো কিছুই আইসোলেটেড বানানো সম্ভব হয়েছে। আমরা যেটা বলতেছি আইসোলেটেড সিস্টেম, দিস ইজ ফর এ সার্টেন টাইম, মানে এখানে অ্যাকচুয়ালি আইসোলেটেড সিস্টেমটা আমরা যেটা বলতেছি যে আইসোলেটেড সিস্টেম, প্র্যাকটিক্যালি আইসোলেটেড সিস্টেম আপাতত বানানো হচ্ছে। তাহলে আমরা যেটা আইসোলেটেড সিস্টেম হিসেবে ডিফাইন করতেছি তার ক্ষেত্রে কিছুই না, তার ক্ষেত্রে কি করা হচ্ছে, সেটাও অ্যাকচুয়ালি ক্লোজড সিস্টেম। শুধু কি করা হয়েছে, তার ক্ষেত্রে ট্রান্সফার অফ এনার্জি বা রিলিজ অফ এনার্জি ভেরি স্লো প্রসেস করে দেওয়া হয়েছে। আইস বক্সের মধ্যে কি হইতেছে, যে রিলিজ অফ হিট এনার্জি এটা অলমোস্ট ভেরি স্লো প্রসেস করা হয়েছে, যার জন্য তোমার কাছে মনে হইতেছে কি যে সেটা আইসোলেটেড সিস্টেম, বাট প্র্যাকটিক্যালি বলে আইসোলেটেড সিস্টেম এক্সিস্ট করে না। হ্যাঁ, তবে আমরা এখানে আইসোলেটেড সিস্টেম এক্সিস্ট করে না, তারপরেও আমরা আইসোলেটেড সিস্টেমটা ইউজ করি। কিরকম ভাবে ইউজ করো, ফর এ ভেরি শর্ট ইন্টারভেল অফ টাইম। ভেরি শর্ট ইন্টারভেল অফ টাইমের মধ্যে দেখা যাবে কি লস অফ হিট এনার্জি অলমোস্ট জিরো বা টেন্ডস টু জিরো। তাহলে কইতে পারি যে ডেফিনেটলি ইট শুড বি অ্যান আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। এখন আমি একটা থার্মোস নিছি, একটা ফ্লাক্স নিছি, তার মধ্যে আমি 100 ডিগ্রি সেলসিয়াসের জল রাখলাম, ঠিক আছে। দেখা গেল কি আমি 10 মিনিট সময় লেগে রাখলাম, 10 মিনিট সময়ের মধ্যে দেখা যাবে কি লস অফ হিট এনার্জি ইজ ইকুয়াল টু কত, টেন্ডস টু জিরো। দ্যাট মিন্স দিস ইজ অ্যান আইসোলেটেড সিস্টেম। আর এই কনসেপ্টের জন্যই আমরা কি করতেছি, রেগুলার লাইফে ইউজ করতেছি। যেমন আইস বক্স, গরমের দিনে আইসক্রিম করে সেটা বিক্রি করতেছে, তো যখন কোম্পানির থেকে বক্সের মধ্যে আইসক্রিম ইনপুট করা হইতেছে তখন আইসক্রিম অবভিয়াসলি আইস ফরম্যাটে থাকতেছে, যখন তোমার কাছে আসছে তখনও সেটা কি থাকতেছে, আইস ফরম্যাটই তো থাকতেছে, মেল্ট দূরে না হইতেছে। তার মানে কি দিস ইজ অলসো আইসোলেটেড সিস্টেম। এখানে হিট এনার্জি রিলিজ হইতেছে,
but the process or the rate of release of heat energy tends to zero তার জন্য তুমি কইতে পারো যে okay this is the isolated system. Is it okay? Fine. Isolated system যেখানে কি করব nothing can exchange means না heat energy transfer হতে পারবো না substance আমার এখান থেকে transfer হতে পারে. Is it okay? Clear? Next, thermodynamics পড়তে গেলে আমাদের এখানে কতগুলো প্যারামিটারে বুঝতে লাগবে. থার্মোডাইনামিক্স এ পড়তে গেলে আমাদের এখানে কয়েকটা প্যারামিটারস এ বুঝতে লাগবে. পি ভি টি ইউ পিভি টি ইউ. ওকে, আচ্ছা, পি মিন্স এগুলো ম্যাক্সিমাম জিনিস তুমি জানো. পি মিন্স প্রেসার. কার প্রেসার? গ্যাসের প্রেসার. কার প্রেসার? গ্যাসের প্রেসার. দেখো কেমিস্ট্রির মধ্যে থার্মোডাইনামিক্স এ আমরা ডিসকাস করব স্পেশালি এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশন. কেন? কারণ কেমিস্ট্রির মধ্যে আমরা ডিসকাস কি করতেছি? কেমিক্যাল রিঅ্যাকশন. কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে দেখা যাচ্ছে কি হিট এনার্জি রিসিভ হতেছে, অথবা কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে দেখা যাচ্ছে কি হিট এনার্জি রিজেক্ট করতেছে. রিসিভ করলো বা রিজেক্ট করলো, তার জন্য তাকে আমরা বলতেছি কি রিজেক্ট করলো মিন্স মানে রিলিজ করলো মানে এক্সোথার্মিক, রিসিভ করতেছে মিন্স এন্ডোথার্মিক রিঅ্যাকশন হিসেবে তাকে ডিফাইন করতেছে. ফিজিক্সে তো আমরা কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে ডিসকাস করতাম না, ফিজিক্সে ডিসকাস করব কি ফিজিক্যাল প্রপার্টিজ. এবার ফিজিক্যাল প্রপার্টিজ সমস্ত রকমের লিকুইড মানে ফ্লুইডস এর জন্য থাকবে, বাট যদিও তোমাদের সিলেবাসের মধ্যে আপাতত গ্যাসই প্রোভাইড করা হয়েছে, লিকুইডে প্রোভাইড করা হচ্ছে না এখানে. ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারের মধ্যে লিকুইড নিয়ে আর ডিসকাস করতামই না. যদি করি তাহলে একদুটা নিউমেরিক্যাল কোশ্চেন্স এর মধ্যে করুন, তখন ডিসকাস করুন কি করতে লাগবে. আদারওয়াইজ পুরো চ্যাপ্টারের মধ্যে আমরা ডিসকাস করুন কারে পিওরলি গ্যাসিয়াস ম্যাটেরিয়াল নিয়ে সেটা ডিসকাস করব. ঠিক আছে, আচ্ছা, এবার এখানে প্রেসার বলতে কারে বোঝাতেছে? গ্যাসিয়াস প্রেসারে বোঝাতেছে. ভি মিন্স ভলিউম. ভলিউম মিন্স গ্যাস যে জায়গাতে অকুপাই করে রাখছে, দ্যাট ইজ দ্য ভলিউম অফ গ্যাস. টি মিন্স টেম্পারেচার. টি মিন্স temperature. U means internal energy. U means internal energy. এগুলো আমরা বলতে পারি থার্মোডাইনামিক প্যারামিটার. থার্মোডাইনামিক্স প্যারামিটার, এই থার্মোডাইনামিক্স প্যারামিটার গুলো থেকেই বেস করে আমাদের ডিফারেন্ট এক্সপ্রেশনস, ডিফারেন্ট ইকুয়েশনস এগুলোকে কি করতে লাগবে? ফর্ম করতে লাগবে. ঠিক আছে, আচ্ছা, এবার এখানে আমরা আরো একটা জিনিস নিয়ে ডিসকাস করতেছি. মনে রাখুন ইন্টারনাল এনার্জি ইউ ইজ এ স্টেট ফাংশন. ইন্টারনাল এনার্জি ইউ ইজ অ্যাকচুয়ালি এ স্টেট ফাংশন. কেউ বলতে পারেন হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টেট ফাংশন? ভেরি গুড. স্টেট ফাংশন মানে কি? কোন একটা জিনিস যদি শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপরে ডিপেন্ড করে তখন তার আমরা বলবো স্টেট ফাংশন. যেমন ধরো ওয়ার্ক ডান. ওয়ার্ক ডান ইজ অলসো ওয়ান টাইপ অফ স্টেট ফাংশন. কেন? সে পাথের উপরে ডিপেন্ড করতেছে. সে কার উপরে ডিপেন্ড করতেছে? তার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের উপরে সেটা ডিপেন্ড করতেছে. তো তার জন্য তারা আমরা কইতাছি কি অ্যাজ এ স্টেট ফাংশন. তাহলে এখানে লেখা রাখুন ইট জাস্ট ডিপেন্ডস আপন, it depends upon its initial and final position and it never depends upon the path and it never depends upon the path. কোন পাথে তোমার ট্রাভেল করা হচ্ছে বা কোন পাথে আমরা এখানে ডিসকাস করতেছি তার উপরে ইন্টারনাল এনার্জি কোন সময় কি করতে না ডিপেন্ড করতে না. শুধুমাত্র ডিপেন্ড করবে কার উপরে? it just depends upon only and only its initial situation as well as its final situation. সে তার পাথ যেটা আছে সেই পাথগুলোর উপরে কি করতে না ডিপেন্ড করতে না. Is it okay?
ডান নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে ফাইন heat path dependent internal energy is path independent এই চ্যাপ্টারের মধ্যে যখনই আমরা ডিসকাস করব তখন আমরা দুইটা ইকুয়েশন ইউজ করব একটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন আর একটা রিয়েল গ্যাস ইকুয়েশন বাট বোর্ডের সিলেবাসের মধ্যে আমাদের শুধুমাত্র আইডিয়াল গ্যাস ইকুয়েশন আছে রিয়েল গ্যাস ইকুয়েশনের মধ্যে আমরা জানু ফর নিউমেরিক্যাল পারপাস ফর এন্ট্রান্স পারপাস আমরা জানু রিয়েল গ্যাস ইকুয়েশন বাট এখন যেতে আমরা পরের দিকে যাই ঠিক আছে আমরা আপাতত শুধুমাত্র আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা নিয়ে ডিসকাস করব ঠিক আছে এখানে একটা পোরশন আছে যেটা এন্ট্রান্সের মধ্যে রয়ে গেছে যেটা আমরা কই এনট্রপি এনথালপি গিভস ফ্রি এনার্জি হেলমহোল্টজ ফ্রি এনার্জি গুলো কেমিস্ট্রির মধ্যে আছে ফিজিক্সের মধ্যে আছে তো ফিজিক্সের ওয়েতে থাকবো কেমিস্ট্রির ওয়েতে থাকবো ওই দুটোর মধ্যে ডিফারেন্স এতটুকুই থাকবো ফিজিক্স ডিসকাস করব ফিজিক্যাল প্রপার্টিজ কেমিস্ট্রি ডিসকাস করব কেমিক্যাল প্রপার্টিজ এর উপর বেস করে নাম সেম প্রসেস সেম সব সেম জাস্ট এক্সপ্লেনেশন কি হয়েছে বলো আলাদা আলাদা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো আমরা আপাতত কি নয় সেটা ডিসকাস করব এখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে শুধু ডিসকাস করব what is the ideal gas equation ideal gas equation is equal to pv is equal to nRT ideal gas equation means pv is equal to nRT p means pressure v means volume তুমি জানো n means number of mole r means universal gas constant তাহলে এখন অবধি তোমরা কয়টা ইউনিভার্সাল কনস্ট্যান্ট রে পাইছো দুইটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট পাইছো কি একটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তো আরেকটা কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আরেকটা আমরা গ্যাস কনস্ট্যান্ট আরেকটা আমরা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলতে পারি দ্যাট ইজ বোলজম্যান কনস্ট্যান্ট যেটা আমরা কেডিজি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস চ্যাপ্টারের মধ্যে ডিসকাস করব ঠিক আছে তো এখানে আমরা পাইতেছি কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট নাম্বার অফ মোল আচ্ছা টি মিন্স টেম্পারেচার কেমিস্ট্রির মধ্যে এখানে আমি কই রাখতেছি কেমিস্ট্রির মধ্যে কেন কই রাখতেছি কারণ যেহেতু সেম টু সেম চ্যাপ্টার আছে তো তোমার মনের মধ্যে এখানে ডাউট হতে পারে আমি কোনটা ইউজ করব বা কি আসল বিষয় এখানে ইউজ করব মনে রাখো ফিজিক্সের মধ্যে r এর জন্য শুধু একটাই ভ্যালু ইউজ করা হবে কেমিস্ট্রির মধ্যে দুইটা তিনটা ভ্যালু আছে ঠিক আছে ফিজিক্সে শুধুমাত্র একটাই ভ্যালু এবং একটাই ভ্যালু আমরা ইউজ করি কেমিস্ট্রির ভ্যালু ইউজ করতে যাই না ওকে কারণ কেমিস্ট্রির ভ্যালু কেমিক্যাল রিঅ্যাকশনের বেসিসে করতেছে আর এখানে ফিজিক্সের মধ্যে শুধু একটাই ভ্যালু থাকবে তার ভ্যালু কত আছে 8.314 ইউনিট কি আইবো জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ঠিক আছে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে what is the dimensional formula of r what is the dimensional formula of r তাহলে ডাইমেনশনাল ফর্মুলা কি লিখো এখানে দেখা যাচ্ছে জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স জুল means এনার্জি এনার্জির ডাইমেনশন কি হয় ml2 t to the power -2 তাহলে বসাও এখানে ml2 t to the power -2 ঠিক আছে দেন কি লাগবো কেলভিন ইনভার্স কেলভিন মানে কি টেম্পারেচার টেম্পারেচার আমরা কি দিয়ে লিখতে পারি k দিয়েও লিখতে পারো বা থিটা দিয়েও লিখতে পারো সমস্যা নেই আর কি আছে মোল ইনভার্স মোল রে কেমনে লিখুম আমি mol ভেরি গুড মোল ইনভার্স ইউনিট হলো mol আর যদি তোমার ডাইমেনশন হয় তখন তারে কি লিখুম mol এখানে প্রায়শই আমরা ভুলটা কোন জায়গাতে করি t যেটা আছে t টারে টাইমের সাথে রিলেট করে দেয়া দিই এই জায়গাটাতে খুব সাবধান থাকতে t টা টাইম না t মানে কি এখানে টেম্পারেচার তো কাজেই এই t রে টাইম ধইরা তুমি তোমার টাইম খারাপ করবে ওকে so this is the dimensional formula of universal gas constant this is the dimensional formula of universal gas constant last class e tomaderke eta home task dislam wave function Schrodinger's wave equation and de Broglie concept দেখাইছো কি কেউ বলতে পারবে সিঙ্গেল এনিওয়ান বলো ইকুয়েশন মানে মিনিংটা কি एक्चुअली Schrodinger's wave equation টা एक्चुअली কারে বোঝাচ্ছে শাই ইলেকট্রনিক কি বোঝাচ্ছে
শাইরে তো আমরা ওয়েভ ফাংশন হিসেবে ডিফাইন করি। এবার সে অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট কি করতেছে? ইলেকট্রনের প্রেজেন্স রে রিপ্রেজেন্ট করতে পারতো না সে। তুমি যেটা বলতে চাইছো ইলেকট্রনের প্রেজেন্স রে রিপ্রেজেন্ট করতেছে এর এসে মডুলাস অফ সাই স্কয়ার, যেটা আমরা কই প্রবাবিলিটি ডেনসিটি। প্রবাবিলিটি ডেনসিটি অন্য কনসেপ্ট, সাই অন্য কনসেপ্ট। এছাড়া কেউ ট্রাই করবা? আচ্ছা ঠিক আছে। ইলেকট্রনের এই তো ওয়েভ ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি ইএমআর তো এখান থেকে এমিট হতো না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করতে হয়। সেটাই তো ওয়েভ ফাংশন দিকেও তাহলে ওয়েভ হিসেবে ওয়েভ আছে দিকেও তাকে ওয়েভ ফাংশন হিসেবে ডিফাইন করছে। বাট এটা অ্যাকচুয়াল মিনিংটা সিম্পলেস্ট মিনিং, যাতে তুমিও বুঝো আমিও বুঝি। ওকে, সমস্যা নেই। কোয়ান্টাম মেকানিক্স পড়াইতাম না, জাস্ট টপিকটা কোয়ান্টাম মেকানিক্সের সাথে রিলেটেবল, তাহলে বলতেছে জিনিসটা বোঝাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, এখানে আমরা তিনটা জিনিসটা নিয়ে আসলে ডিসকাস করব। ফার্স্ট ওয়ান ইজ খুব ফেমাস ফিজিসিস্ট ডি ব্রগলি। ডি ব্রগলি ওয়েভ, ডি ব্রগলি ওয়েভ যেটা আরেকটা নাম ম্যাটার ওয়েভ। ডি ব্রগলি ওয়েভ এর আরেকটা নাম ম্যাটার ওয়েভ, এটা আমরা ডিসকাস করব। দেন ওয়েভ ফাংশন যেটা আমরা রিপ্রেজেন্ট করি সাই। নেক্সট ওয়েভ ইকুয়েশন যেটা একটা নাম আছে খুব সুন্দর সোডিঞ্জার্স। সোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন। এখানে ভাববো না ওর উপরে বোধহয় স্যার এমনি টাইপ করে লিখছে, না, অরিজিনালি ওনার নামের মধ্যে এরকম ভাবে থাকে। এটা তার একটা সুইডিশ বোধ খুব সম্ভবত আছে, এটা বলতে সুইডিশ একটা কিছু লেটার হতে পারে। ঠিক আছে, তো যাই হোক আমরা এই তিনটা জিনিস এখানে ডিসকাস করব। ওকে, তো তোমাদেরকে এখানে একটা জিনিস আমি কই রিয়েলাইজ করবো, আই থিঙ্ক সো। ছোটবেলা থাকতে একটু সময় নেব, ধরো 10-15 মিনিট। ছোটবেলা থাকতে ম্যাথের স্যার স্পেশালি 7, 8, 9 এরকম সময়টার দিকে 6 এর দিকে নর্মালি শুরু হয়ে যাবে। ম্যাথের স্যার তারা প্রাইভেট টিউশনে হোক বা স্কুলে হোক একটা হিউজ কোয়ান্টিটি অফ ম্যাথ দেওয়া দিত। ঠিক আছে, কোনো কারণে না পারলে দেন আদর করতাম। ওকে, ডেফিনেটলি করতাম। আমি কেন বলতেছি এখান থেকে রিয়েলাইজ করতে পারবো। ধরো তোমার লাইফে অ্যাটলিস্ট একবার হইলেও এরকম হয়েছে যে তুমি অঙ্ক পারছো না, নাম্বার কম পাইছো, পড়া নিছো না, বা হোয়াট এভার ইট কিছু একটা হয়েছে। ঠিক আছে, তো ওই সময়টাতে তুমি হাত পাচ্ছ, ঠিক আছে, তোমার ব্যত্রাঘাত করার লেগে। তো যখন তোমার ব্যাট দিয়ে মারতে গেছে, হাতটা তুমি অবভিয়াসলি ব্যাটটা বয়ে দিছো না, এত ভদ্র তুমি না, হাতটা কি করবা? সরাই লাগবে। যে মোমেন্টে তুমি হাতটা সরাই, ধরো কোনো একটা এরকম ধরনের একটা সিচুয়েশন যে মানে হয়েছে, যে সিচুয়েশনে জাস্ট ব্যাটটা কি করছে তোমার হাতের একদম সাইড বরাবর ঘেঁষে গেছে, হাতে লাগছে না, হাতে লাগছে না, জাস্ট হাতের একদম সাইড বরাবর ঘেঁষে গেছে। তখন তুমি কি করছো? একটা বাতাসের মতন ফিল করছো তো, এটা বাতাসের মতন তুমি ফিল করছো। এই জিনিসটাই আমার এখানে দরকার কি, যখন ডি ব্রগলি কইছে যখন একটা পার্টিকেল, খুব মন দিয়ে শোনো, একদম ইজি জিনিস, যখন একটা পার্টিকেল, কি ধরনের পার্টিকেল? সাব অ্যাটমিক পার্টিকেল। যখন একটা সাব অ্যাটমিক পার্টিকেল
খুব হাই এনার্জি নিয়ে আসেরা ট্রাভেল করতেছে। যখন একটা সাব অ্যাটমিক পার্টিকেল হাই এনার্জি নিয়ে আসেরা ট্রাভেল করতেছে, তখন সেই সাব অ্যাটমিক পার্টিকেলটার আশেপাশে মানে সারাউন্ডিংসে, সেই সাব অ্যাটমিক পার্টিকেলের আশেপাশে সারাউন্ডিংসের মধ্যে কি থাকতেছে, একটা এনার্জি ফ্লো হতেছে। যখনই কোনো একটা বডি খুব হাই স্পিডে ট্রাভেল করব, তখন তার সাথে তার অ্যাসোসিয়েটেড অ্যাটমসফিয়ারও কি করব, মুভ করা শুরু করব। যখন কোনো একটা বডি হাই স্পিডে ট্রাভেল করব, তখন তার সাথে তার অ্যাসোসিয়েটেড যে অ্যাটমসফিয়ার বা তার অ্যাসোসিয়েটেড যে স্পেস আছে সেটাও কি করব, একটা ওয়েভের মতন সেটা ফিল করব। ঠিক আছে? তো ডি ব্রগলি কইছে যে যখনই একটা সাবঅ্যাটমিক পার্টিকেল হাই এনার্জি নিয়ে সেটা ট্রাভেল করতেছে, তখন সেই পার্টিকেলের আশেপাশের যে সারাউন্ডিংসটা আছে সেখানে একটা এনার্জি কি থাকতেছে, অ্যাসোসিয়েটেড থাকতেছে। মানে পার্টিকেলটার সাথে একটা এনার্জি কি থাকতেছে, অ্যাসোসিয়েটেড থাকতেছে। আমি একটু দেখাইতেছি এটা। দেখো এখানে কি হইতেছে, পার্টিকেলটা ট্রাভেল করতেছে। যে পার্টিকেলটা ট্রাভেল করতেছে সেই পার্টিকেলের সাথে কি আছে, একটা এনার্জি আছে। সেই এনার্জিটাও কি করতেছে, পার্টিকেলের সাথেই ট্রাভেল করতেছে। এখানে আরেকটা জিনিস মনে রাখবো, এনার্জি মিন্স ওয়েভ, বা উল্টা ভাবে কইলে ওয়েভ ইজ জাস্ট দ্য এক্সপ্রেশন অফ এনার্জি। এনার্জি এক্সপ্রেস করার জন্য আমার কি লাগতেছে, ওয়েভের দরকার লাগতেছে। ঠিক আছে? ক্লিয়ার এতটুকু পর্যন্ত? তাহলে এখানে ডি ব্রগলি কি কইছে, ডি ব্রগলি কইছে যদি একটা পার্টিকেল ট্রাভেল করে তাহলে তার সাথে একটা এনার্জি কি থাকবে, অ্যাসোসিয়েটেড উইথ ট্রাভেল করবে। সেই এনার্জিটারই আমরা কইতেছি ডি ব্রগলি ওয়েভ। কারণ এনার্জিকে কিরকম ভাবে রিপ্লেস করা হয় বা রিপ্রেজেন্ট করা হয় অ্যাজ এ ফর্ম অফ ওয়েভ হিসাবে, তো ওটাই আমরা বলতেছি ডি ব্রগলি ওয়েভ। আর ওইখানেই তোমরা পাইছো ডি ব্রগলি ওয়েভলেন্থ। এখানেই তোমরা পাইছো ডি ব্রগলি ওয়েভলেন্থ, যেখানে তোমরা লিখছো ল্যামডা ইজ ইকুয়াল টু কত ছিল, h বাই p। ঠিক আছে? নেক্সট ওয়েভ ফাংশন সাই। ওকে, ওয়েভ ফাংশন সাই। আচ্ছা, ওয়েভ ফাংশন সাই বলতে এখানে কি বোঝায়, ওকে এই জিনিসটা একটু বুঝো। এটাই হচ্ছে কি সেটা ওয়েভ ফাংশনের জন্য মেইনলি, মানে ওয়েভ ফাংশন এই জিনিসটা লেগে আনা হয়েছে। কি হতেছে কথাটা বুঝো। আমি কি কইছি যে একটা এনার্জি কার সাথে অ্যাসোসিয়েটেড আছে, পার্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড আছে। সেই এনার্জিটা কনস্ট্যান্ট এনার্জি না, সেই এনার্জিটা টাইমের রেসপেক্টে এবং পজিশনের রেসপেক্টে কি করব, ভ্যারি করব। এনার্জিটা কি করব, টাইমের রেসপেক্টে এন্ড পজিশনের রেসপেক্টে কি করব, ভ্যারি করব। যেটা আমরা কই স্পেস টাইম ভ্যারিয়েশন। স্পেস বলতে এক্স ওয়াই জেড রে বুঝাইতেছে, আর টাইম তো টাইমই আছে। তো যে ওয়েভ ফাংশনটা মানে যে ওয়েভটা, ওয়েভ ফাংশনে যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড আছে ডি ব্রগলি ওয়েভের সাথে, সেই অ্যাসোসিয়েটেড ওয়েভটা টাইমের রেসপেক্টে এবং ডিফারেন্ট পজিশনের রেসপেক্টে কি করতেছে, ফ্লাকচুয়েট করতেছে, ভ্যারি করতেছে। ম্যাথমেটিক্সের মধ্যে কোনো একটা পার্ট যদি ভ্যারিয়েবল থাকে তখন তারা আমরা কি হিসেবে ট্রিট করি, অ্যাজ এ ফাংশন হিসেবে ট্রিট করি।
ঠিক আছে, ম্যাথামেটিক্সে যদি কোনো একটা কিছু ভ্যারিয়েবল টাইপের থাকে তখন তাকে আমরা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করব, জাস্ট অ্যাজ এ টার্মস অফ বা অ্যাজ এ ফর্ম অফ ফাংশন হিসেবে তাকে রিপ্রেজেন্ট করা হবে। এখানে আমরা যেটা দেখাইতেছি এটা অন্য কিছু না, এটা হচ্ছে এনার্জি যেটা ভ্যারি করতেছে, সেই এনার্জিটা স্পেস এবং টাইমের রেসপেক্টে ভ্যারি করতেছে, তাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারিং ওয়েতে দেখানো হচ্ছে যেটা তুমি রিয়েলাইজ করতে পারো। তাহলে বোঝা গেল কি ডি ব্রগলি ওয়েভের সাথে যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড আছে, সেই ওয়েভটা, সেই অ্যাসোসিয়েটেড ওয়েভটা টাইম এবং পজিশনের রেসপেক্টে কি করতেছে, কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করতেছে, ভ্যারি করতেছে। যে ভ্যারি করব তাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে গেলে কি দরকার লাগবে, একটা ফাংশনের দরকার লাগবে। সেই ফাংশনটারেই তোমার সোডিঞ্জার্স কি হিসেবে ডিফাইন করছে, অ্যাজ এ ওয়েভ ফাংশন হিসেবে ডিফাইন করছে। ঠিক আছে, আচ্ছা দেন সোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন আমরা ছোট ক্লাস থেকে পড়েছি, এনার্জি ক্যান নেভার বি ক্রিয়েটেড, নেভার destroyed, energy of a system should be constant. সোডিঞ্জার এই জিনিসটাই দেখাইছে যে ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে এনার্জি ক্যান বি কনজার্ভ। যদি আমি কোয়ান্টাম কনসেপ্টই আমি যেটা ডেভেলপ করতেছি, যে কোয়ান্টাম কনসেপ্ট ডেভেলপ করতেছি, সেই কোয়ান্টাম কনসেপ্ট অনুসারে আদৌ কি এনার্জি ডেভেলপ থাকে, মানে কনস্ট্যান্ট থাকে নাকি থাকে না। সোডিঞ্জারস এর ওয়েভ ইকুয়েশনটা একটু ভালো করে অবজার্ভ করুন, ওয়েভ ইকুয়েশনটা একটু ভালো করে দেখুন কি দেওয়া আছে, মাইনাস h কাট স্কয়ার by 2m del 2 psi by del r square plus v of r psi is equal to energy of psi. এখানে এই পার্টটা রিপ্রেজেন্ট করতেছে টোটাল এনার্জি, E psi means total energy, ঠিক আছে, V means potential energy, আর এই যে পোর্শনটা এটা আমরা বলতেছি কি কাইনেটিক এনার্জি। তাহলে এখানে সোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি অন্য কিছু না, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি। এটাই কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে সোডিঞ্জারস দেখাইছে। তো এটাই আমরা কই সোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। কোন ওয়েভ, ওই যে অ্যাসোসিয়েটেড ওয়েভটা ছিল, সেই অ্যাসোসিয়েটেড ওয়েভটা স্পেস এবং টাইমের বেসিসে কি করতেছে, ফ্লাকচুয়েট করতেছে। সেই ফ্লাকচুয়েটিং ওয়েভে তোমার যে এনার্জিটা থাকবো, সেই এনার্জিটাও কি থাকবো, কনস্ট্যান্ট থাকবো। এনার্জি ফ্লাকচুয়েট করতেছে মানে কি, কাইনেটিক এনার্জি পটেনশিয়ালে শিফট হতেছে, পটেনশিয়াল কাইনেটিকে শিফট হতেছে, তাইলে তো ভেরিয়েশন হইব, ঠিক আছে না। শুধু কাইনেটিকে থাকতে তো ভেরিয়েশন হতো না, তার কাইনেটিকটা ভেরিয়েশন হলে কিসের ভেরিয়েশন হতে লাগবো, পোটেনশিয়ালেরও ভেরিয়েশন হতে লাগবো। ওই জিনিসটাই করতে চাইছে সোডিঞ্জার, যে কাইনেটিক এরকম কিছু, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কি হইতাছে, টোটাল এনার্জি আমরা পাইতেছি। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। সোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন অন্য কিছু না, দিস ইজ বেসিক্যালি দ্য ফর্ম অফ টোটাল এনার্জি ইন টার্মস অফ কোয়ান্টাম মেকানিক্স। আর তোমরা যেটা দেখো যে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি, ওই জিনিসটারে আমরা নরমালি ডিনোট করি এরকম ভাবে, মডিউলাস অফ psi স্কয়ার ইজ ইকুয়াল টু psi স্টার ইনটু psi। এখানে অ্যাকচুয়ালি ফিজিক্সের মধ্যে কি করা হয়, দিস ইজ পজিটিভ ওয়ার্ল্ড, দিস ইজ নেগেটিভ ওয়ার্ল্ড, মানে দিস ইজ পজিটিভ এক্সিস, দ্যাট ইজ নেগেটিভ এক্সিস। এই দুটোটা জায়গার মধ্যে পার্টিকেলটা কোনো না কোনোখানেতে এক্সিস্ট করতেছে। তাইলে আমি পজিটিভ ওয়ার্ল্ডের ওয়েভ ফাংশন, নেগেটিভ ওয়ার্ল্ড মিন্স নেগেটিভ সাইডের ওয়েভ ফাংশন, দুটোটারে যদি প্রোডাক্ট করি, তাইলে ওই জায়গাটার মধ্যে পার্টিকেলটা কি করবো, ডেফিনেটলি এক্সিস্ট করবে। একটা পার্টিকেল কোনখানে আছে তারে বুঝার যে ক্যাপাবিলিটি বা তাকে ফাইন্ড আউটের যে ক্যাপাবিলিটি, সেটা আমরা কই মডিউলাস অফ psi স্কয়ার, যেটার একটা নাম আছে প্রবাবিলিটি ডেনসিটি। Probability density. Probability density means the probability of finding the particle. The probability of finding the particle. ঠিক আছে, ক্লিয়ার? সিম্পল ভাবে জিনিসগুলো মনে রাখি, আমাদের এগুলো দরকার লাগবে, একটু পড়া দরকার লাগবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে কি করছিলাম, আইডিয়াল গ্যাস ইকুয়েশন পর্যন্ত, ঠিক আছে। আইডিয়াল গ্যাস ইকুয়েশনের পরে দেন আমরা কি করব, থার্মোডাইনামিক্স এর মধ্যে কতগুলো কি আছে, থার্মোডাইনামিক্স এর কতগুলো ল আছে,
যেটা আমরা কই লস অফ thermodynamics, laws of thermodynamics কেউ বলতে পারবে না আমারে থার্মোডাইনামিক্স এর মধ্যে ইন টোটাল কতটা ল আছে? না, থার্মোডাইনামিক্স এর মধ্যে ইন টোটাল কয়টা ল আছে? ইন টোটাল থার্মোডাইনামিক্স এর মধ্যে 4টা ল আছে। ইন মানে ইন নরমাল থার্মোডাইনামিক্স এর মধ্যে 4টা ল আছে। 4টা ল কি কি? জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আরেকটা আছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল, সেকেন্ড ল আর জিরোথ ল তোমাদের সিলেবাসের মধ্যে আছে। থার্ড ল যেটা, এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মধ্যে কানেকশন, মানে বলতে পারো মানে ক্লাসিক্যাল মেকানিক্স, থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স থেকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মধ্যে যাওয়ার ক্ষেত্রে যে ব্রিজ হিসেবে লটা কাজ করতেছে, দ্যাট ইজ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো টোটাল কয়টা ল? 4টা ল। ঠিক আছে, মনে রাখো অলওয়েজ 4টা ল, যার মধ্যে আমরা ফিজিক্সের মধ্যে 3টা ল নিয়ে ডিসকাস করব। তবে প্রথম দিকে শুধু 2টাই ল ডিসকাস করব, জিরোথ ল আর ফার্স্ট ল। সেকেন্ড লটা শুধুমাত্র এন্ট্রান্সের সিলেবাসের মধ্যে আছে, যেটা এন্ট্রপির সাথে রিলেটেড, টিডিএস দিয়ে সাথে যেটা আমরা মেনশন করি। ঠিক আছে, টিডিএস ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি, দ্যাট ইজ এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, বা এটা আমরা ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন বা ক্লসিয়াস ইকুয়েশনও করে থাকি। এক্সপ্লেইন করুন, এগুলো শুধু এন্ট্রান্সের জন্যই দরকার লাগে। আচ্ছা, তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর মধ্যে কি করতেছে? এটা ভেরি ইজি, মানে ভেরি সিম্পল টাইপের ল। এটা থেকে নরমালি কোশ্চেন্স আয় না, তবু আমি মেনশন করতেছি। কথাটা এরকম ধরনের, এ আর বি দুইজন ক্লাসমেট, এ আর বি দুইজন ক্লাসমেট, দেন আমি কইলাম বি আর সি তারা দুজনও কি ক্লাসমেট। এ এন্ড বি ক্লাসমেট, বি এন্ড সি both are classmate, তো ডেফিনেটলি এ এন্ড সি শুড অলসো বি ক্লাসমেট হইতে লাগবে, না তো সেম সেম হতো না ক্লাসমেট। তো এখানে কোথাছে কি এ এন্ড বি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, A and B are in thermal equilibrium. Then koise ki B and C are also in thermal equilibrium. A and B in thermal equilibrium. B and C both are in also thermal equilibrium. Then A and C definitely be in thermal equilibrium. A and B in thermal equilibrium. B and C is also in thermal equilibrium. Then definitely A and C are also in thermal equilibrium. Is it okay? Fine. আচ্ছা, এবার আমার কালামন একটা সাদা কোশ্চেন আছে। তো আমার কালামনের সাদা কোশ্চেনটা এরকম ধরনের, ধরো এ আর বি এর মধ্যে এ ধরো হাই টেম্পারেচার আছে, বি ধরো লো টেম্পারেচার আছে, তাহলে হিট এনার্জি কই থেকে কই যাবে? আমরা জানি এ থেকে বি তে যায়। এ হাই টেম্পারেচার আছে, বি লো টেম্পারেচার আছে, তাহলে হিট এনার্জি এ থেকে বিতে ট্রান্সফার হবে। কতক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে? যতক্ষণ পর্যন্ত না তাদের দুজনের মধ্যে সেম টু সেম টেম্পারেচার ডেভেলপমেন্ট হয়। এবার আমার কোশ্চেনটা হচ্ছে যে ফাইন দুজনের মধ্যে তোমার টেম্পারেচার ইকুইলিব্রিয়াম গেইন করলো, মানে সেম টু সেম টেম্পারেচার হয়ে গেছে, মিন্স হোয়াট? দে আর ইন থার্মাল equilibrium. Now my question is that after achieving the thermal equilibrium, heat energy will still exchange between them or not? Justify your answer. তোমার থার্মাল ইকুইলিব্রিয়ামের আগে তাদের মধ্যে হিট এনার্জি এক্সচেঞ্জ হতে আসলো, থার্মাল ইকুইলিব্রিয়ামে অ্যাচিভ করার পর তারপরও কি তাদের মধ্যে হিট এনার্জি এক্সচেঞ্জ হইব, নাকি হিট এনার্জি এক্সচেঞ্জ হতো না? তোমার আনসার জাস্টিফাই বলো কোনটা? I think heat energy exchange over, but exchange is as a result of equilibrium. Okay, anyone? আর কেউ? হিট এনার্জি এক্সচেঞ্জ হইব নাকি এক্সচেঞ্জ হতো না? আর কেউ? Yes, he is correct. হিট এনার্জি থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছার পরেও কি করব? এক্সচেঞ্জ হইব। হিট এনার্জি থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরেও সে কি করব?
এক্সচেঞ্জ করবে ঠিক আছে আচ্ছা হিট এনার্জি থার্মাল ইকুইলিব্রিয়ামে গেছে তারপরও সে কি করতেছে হিট এক্সচেঞ্জ করতেছে মানে ট্রান্সফার করতেছে এর থেকে বিতে যাইতেছে বি থেকে এতে আইতেছে কিন্তু এখানে কি এবং এক্সচেঞ্জ অফ হিট শুড বি মানে নেট এক্সচেঞ্জ অফ হিট শুড বি জিরো মানে এর থেকে বিতে যতটুকু যাইতেছে বি থেকে এতে ঠিক ততটুকু অ্যামাউন্ট অফ হিট এনার্জি দিতেছে ট্রান্সফার হইতেছে হিট এনার্জি তাদের মধ্যে কন্টিনিউয়াসলি কি হতে থাকবে ট্রান্সফার হতে থাকবে বাট আগে ট্রান্সফার অফ হিট এনার্জি রেট এর থেকে বিতে বেশি ছিল দেন যখন তোমার টাইম স্পেন্ড হয়েছে তখন এর থেকে বিতে যতটুকু হিট বি থেকে এতে ততটুকু হিট আমার এখানে ট্রান্সফার হইবে ইজ ইট ওকে ঠিক আছে দেন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স First law of thermodynamics এর মধ্যে ইকুয়েশন dq is equal to du plus dw dq means supplied heat du means change of internal energy dW means work come on explain করো টেনশন না dW is equal to কি আছে দুটোটাই আমি কইয়া দেব যাতে তোমাদের কনফিউশন না লাগে dW কি আছে ওয়ার্ড ডান্স ফাইন রিয়ালাইজ করো এখানের যে এক্সপ্লেনেশনটা আছে মানে এটা যে আছে এটা নিজের ডেইলি লাইফের সাথে ম্যাচ করো ধরো তুমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়েছো জ্বর সর্দি কাশি ধরো মোটামুটি প্রায় 4-5 দিন লাগায় রিয়েলাইজ করো জিনিসটা 4-5 দিন লাগায় সেটা তুমি ভুগছো জ্বর সর্দি কাশি খাইতে পারছো না কিছু প্রচন্ড পরিমাণে উইক আজকে সকালবেলা ধরো আমি তোমার গ্রুপের মধ্যে মেসেজ করছি তুমি ধরো 3-4 দিন ধরে আইতাছো না যে আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট হলো থার্মোডাইনামিক্স গ্রুপে মেসেজ দিয়েছো তুমি মেসেজ দেখছো বাট ধরো আজকে সকাল থেকে বা আজকে দুপুর থেকে তোমার আর জ্বর নেই ঠিক আছে কিন্তু তারপরেও কি তুমি আইতে পারবা কেন পারতা না কি প্রবলেম তুমি একটাই কথা বলবে স্যার প্রচন্ড পরিমাণে উইক লাগতেছে শরীর ঠিক আছে কেন রিজন কি কারণ বেশ কয়েকদিন লাগায় সেটা তুমি প্রপারলি ফুড কনজিউম করতে পারছো না খাইতে পারছো না তার লেগে তোমার বডি উইকনেস প্রচন্ড বেশি লাগতেছে ফাইন দেন দেখা গেল কি আজকে তুমি রাত্রেবেলা একটু রেস্ট নিতেছো এতদিন ধরে রেস্ট নিছো বাট খাওয়া ঠিক করে হয়েছে আজকে তুমি এই করতেছো খাইছো কালকে সকালবেলাও খাইছো দেন তুমি কি ফিল করবে সাম এক্সটেন্ট একটু বেটার ফিল করবে হয়তো আগামীকাল কি বিকালের থেকে তুমি হয়তো টিউশনে যাইবা অথবা এর পরের দিন থেকে তুমি কম্পালসারি যাইবে আচ্ছা তাহলে তুমি করতেছো কি হিট এনার্জি কনজিউম করতেছো মানে তুমি ফুড কনজিউম করতেছো ফুড কনজিউম করার পর ফার্স্টে কি করতেছো ইন্টারনাল এনার্জি রে কি করতেছো গ্রো করতেছো ইন্টারনাল এনার্জি রে গ্রো করানোর পর যেটা এক্সেস থাকতেছে ওই এক্সেসটা দিয়া তুমি কি করতেছো ডিফারেন্ট ওয়ার্ক তুমি করতেছো তাহলে অ্যাকচুয়ালি সিস্টেমও কি করব হিট এনার্জি অ্যাবজর্ব করব সেই হিট এনার্জি একটা পোরশন রে সে কি করবে তার ইন্টারনাল এনার্জি মানে সিস্টেমটার ইন্টারনাল এনার্জি রে গ্রো আপ করায় সিস্টেমটা বা গ্যাস মলিকিউলস তাদের ইন্টারনাল এনার্জি রে কি করবে গ্রো আপ করাইবে দেন সে কি করব এক্সেস যেটা থাকবো সেই এক্সেসটারে সে কি করবে ওয়ার্ক হিসাবে কাজ করবে সেই এক্সেসটারে সে কি করব ওয়ার্ক হিসাবে কাজ করবে তাহলে সাপ্লাইড হিট এনার্জি will be converted into internal heat energy plus the work done তাহলে ওয়ার্ক ডানটা কি হবে এক্সেস কোয়ান্টিটি যেটা আছে অ্যাকচুয়ালি তুমি প্রোভাইড করতেছো কি হিট এনার্জি তার একটা পোরশন ইন্টারনাল এনার্জিতে ইউটিলাইজ করতেছি বাকিটা কই ইউজ করতেছে ওয়ার্ক ডানে ইউজ করতেছে দিস ইজ দ্য অরিজিনাল এক্সপ্রেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদিও কেমিস্ট্রিতে অন্যরকম ভাবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স রে এক্সপ্লেইন করা হয় এখানে একটু প্রবলেম আছে প্রবলেমটা কি আমি এখানে করতেছি আমাদের এখানে
আমাদের এখানে আমি জাস্ট কিন্তু জিনিসটা বোঝাচ্ছি, দেখো এখানে একটা গ্যাস আছে, মানে একটা গ্যাস চেম্বার আছে, বা যদি আমি প্রথমে কই তাহলে এখানে আমি বলতে পারো একটা গ্যাস সিলিন্ডার আছে, কি আছে? গ্যাস সিলিন্ডার আছে। ওয়ার্ডেনের ফর্মুলা কি? ওয়ার্ডেনের ফর্মুলা আছে পিডি। ওয়ার্ডেনের ফর্মুলা কি? প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম। ওয়ার্ডেনের ফর্মুলা কি? প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম। এবার তুমি তো স্যার এটা কেমন ধরনের কথা, প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম কে লেখা এটা, এটা আমি তোমার এক্সপ্লেইন করে দিতেছি। যদি আমি প্রুফ করাম, আমি একটু জাস্ট দেখাইতেছি, পরে আমি প্রুফ করাম। ধরো এখানে আমি একটা পিস্টন রাখছি। পিস্টন বলতে কি? একটা জাস্ট তুমি ধরতে পারো একটা ক্লোজ একটা পোর্শন, মানে ক্লোজ একটা পার্ট ডিভাইসের, যেটা আরামসে কি করতে পারে, উপরে নিচে যাইতে পারে। ঠিক আছে, বাংলাতেও পিস্টন কয়, ইংলিশেও তাকে পিস্টনই কওয়া হয়। ওকে, আচ্ছা ফাইন। তো আমরা এখানে কি করব, এই জিনিসটা মন দিয়ে শোনো। আমি এখানে কি করছি, একটা পিস্টন রাখছি, তার মধ্যে গ্যাস সিলিন্ডারের মধ্যে ভিতরে কি আছে? গ্যাস মলিকিউলস রয়ে গেছে। ভিতরে কি আছে? গ্যাস মলিকিউলস রয়ে গেছে। এবার লজিক্যালি আয়, এখানে গ্যাস তার উপরে কি করতেছে? ফোর্স দিতেছে। গ্যাস তার উপরে কি করতেছে? ফোর্স দিতেছে, সমস্যা নাই। আচ্ছা, এবার এই যে পিস্টনটা আছে, সেই পিস্টনটার সারফেস এরিয়া আমি ধরলাম কত? a। a তার ক্রস সেকশনাল এরিয়া বা সারফেস এরিয়া। a ইজ দা ক্রস সেকশনাল এরিয়া অর দা সারফেস এরিয়া। গ্যাস তার উপরে কি করতেছে? ফোর্স দিতেছে। কতটুকু ফোর্স দিছে? f অ্যামাউন্ট অফ ফোর্স দিছে। ডান, ঠিক আছে। আচ্ছা, গ্যাসের ফোর্সেসের কারণে পিস্টনটা কি করছে? কিছুটা উপরে উঠে গেছে। গ্যাস ফোর্স দিছে তার উপরে ফোর্স দেওয়ার কারণে ফোর্স হলে কি হইব? ডিসপ্লেসমেন্ট হইব। সে কি করতেছে? কিছুটা ঢাকনাটা কি করছে? কিছুটা উপরের দিকে উঠছে। ঢাকনাটা কই উঠছে? উপরের দিকে উঠছে। কতটুকু উঠছে? ধরো এখানে কতটুকু উঠছে? dx উঠছে। কতটুকু উঠছে? dx। dx কি বাড়ছে না কমছে? বাড়ছে তো, ইনক্রিজ হচ্ছে। তো আগে যদি আমি x কই, তাহলে এখনের লেংথ কত কমবে? x মাইনাস dx না x প্লাস dx কমবে? তাহলে আগের লেংথ কত ছিল? x, এখন নতুন লেংথ কত আছে? x প্লাস dx। তাইলে আমার ডিসপ্লেসমেন্ট পজিটিভ আর নেগেটিভ? ডিসপ্লেসমেন্ট ইজ পজিটিভ। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ। আমরা তো এটাই জানি না, যদি ডিসপ্লেসমেন্ট পজিটিভ হয় তাহলে ওয়ার্ক ডান কি হইব? পজিটিভ। ডিসপ্লেসমেন্ট যদি নেগেটিভ হয়, ওয়ার্ক ডান কি হইব? নেগেটিভ হইব। কোনো ডাউট নাই এখানে। ফিজিক্সে যা রুলস এন্ড রেগুলেশনস করে সেটাই আমরা মাইন্ড না চলতেছি। রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করছি আমরা? করছি না তো? শিওর? ওকে, আচ্ছা। তাহলে এবার এখানে যদি আমি কই ওয়ার্ক ডান, তাহলে dw কেন নেব? কারণ কতটুকু তুমি সরছ? অল্প পরিমাণ সরছ, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ফর্মুলা কি আছে? ফোর্স। ওয়ার্ক ডানের ফর্মুলা কি আছে? ফোর্স ইনটু, সমস্যা নাই। আচ্ছা, আমি আবার জানি কি ফোর্স ইজ ইকুয়াল টু কত থাকে, মানে আমি আবার জানি কি প্রেসার ইজ ইকুয়াল টু কত থাকে? ফোর্স বাই এরিয়া। ওকে, ডাউট আছে? তাহলে প্রেসার ইনটু এরিয়া ইজ ইকুয়াল টু ফোর্স লিখলে তোমার কোনো আপত্তি নাই? তাহলে আমি ফোর্সের জায়গাতে প্রেসার ইনটু এরিয়া লিখলাম, সঙ্গে dx লিখছি, কোনো আপত্তি? আচ্ছা, ইজ ইকুয়াল টু প্রেসার লিখলাম, এরিয়া ইনটু ডিসটেন্স মানে কি? ভলিউম। এরিয়া ইনটু ডিসটেন্স মানে কি? ভলিউম। তাহলে এখানে আমি কত নিতেছি? ভলিউম নিতেছি। তাহলে আইরনি dw is equal to pdv। dw is equal to pdv। শিওর? ক্লিয়ার? বুঝতে পারছি? এবার আমার কথা হইছে গ্যাস কি করতেছে? এক্সপ্যান্ড হইতেছে। গ্যাস এক্সপ্যান্ড হইতেছে। গ্যাস কেন এক্সপ্যান্ড হইতেছে? হিট দিছো, তার জন্য গ্যাস কি করছে? এক্সপ্যান্ড হইতেছে। তাহলে গ্যাস কি করতেছে? নিজের থেকে ওয়ার্ক করতেছে। গ্যাস নিজের দিকে কি করতেছে? ওয়ার্ক করতেছে। তাহলে আমি এখানে বলতে পারিনি ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। আচ্ছা ফাইন, ওয়ার্ক ডান
by the gas is equal to কি আইতাছে আমাদের কাছে পজিটিভ ওয়ার্ক আইতাছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কি হইতাছে এখানে পজিটিভ ওয়ার্ক আইতাছে আমি কোনো কিছু ভুল লিখছি রুলস কি কয় ডিসপ্লেসমেন্ট বাড়ছে dx পজিটিভ আর নেগেটিভ পজিটিভ dx যদি পজিটিভ হয় তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে পজিটিভ হবে আগে জায়গাটা বুঝো কি হইতাছে কিনা বাদ দাও তোমরা যা ভাবতেছো আমি বুঝতাছি এখানে ডিসপ্লেসমেন্ট কি হইতাছে পজিটিভ তো এখানে ডাউট আছে তোমার ফিজিক্স এর রুলস এন্ড রেগুলেশনস প্রথম থেকে কি কইছে ফোর্স ইজ ইকুয়াল টু সরি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট ইজ পজিটিভ আর নেগেটিভ পজিটিভ তাইলে ওয়ার্ক ডান পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ক ডান ইজ পজিটিভ তাইলে আমরা এখানে বলতে পারি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ ইকুয়াল টু কি পজিটিভ ওয়ার্ক করব এবার যদি আমি কই যে না স্যার আমি এখানে উল্টা করব কি গ্যাসে বাড়তে দিছি না গ্যাসের উপরে আমি কি করতেছি কম্প্রেস করতেছি আমি গ্যাসের উপরে কি করতেছি কম্প্রেশনাল ফোর্স দিতেছি তাইলে dx বাড়বো নাকি dx উল্টা কমা যাবে কমবো তো dx যদি নেগেটিভ হয় dx এর ভ্যালু তখন কি হবে কমবো মানে নেগেটিভ নেগেটিভ হলে ওয়ার্ক ডান কি হবে নেগেটিভ হবে তাইলে আমরা এখানে মেনশন করব কি ওয়ার্ক ডান on the gas is equal to কত আইব নেগেটিভ ওয়ার্ক ডান ওয়ার্ক ডান on the gas is equal to কি আইব নেগেটিভ আইব সব কিছু ঠিক আছে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি এখানে বিরাট বড় দুর্ঘটনা ঘটতে গেছে কেমিস্ট্রির মধ্যে কওয়া হইতাছে কি ওয়ার্ক ডান বাই দা গ্যাস কি করতে লাগবে নেগেটিভ রিজন নো রিজন দিস ইজ কনভেনশন আর ওয়ার্ক ডান অন দা গ্যাস কি হতে লাগবে পজিটিভ হতে লাগবে ইন কেমিস্ট্রি রিজন নো রিজন দেয়ার ইজ কনভেনশন কনভেনশন মানে কি আমি ধরে নিছি তার জন্য কোনো রিজন লাগবে না ভালো লাগছে আমি ধরে নিছি অ্যাকচুয়ালি কেমিস্ট্রি বলতে কেমিস্ট্রি সায়েন্টিস্টরা কি করছে এটা কন্ডিশন ধরে নিছে বলো ওয়ার্ক ডান অন দা গ্যাস নেগেটিভ হয়ে গেল ওয়ার্ক ডান তুমি নিচে গ্যাসের উপরে কম্প্রেস করতেছো না তো কম্প্রেস করলে গ্যাস বাড়বো থোড়ি না গ্যাস তো কি হইব কম্প্রেসড না হইব তার ডিসটেন্স যেটা তোমার dx বাড়ছিল ওটা dx না বাইরে dx কি হয়ে যাবে নিচের দিকে যাবে না dx কি হচ্ছে উপরে বাড়ছিল এখন dx উপরে না বাইরে সে dx কোন দিকে যাবে নিচের দিকে যাবে এটা ডিসপ্লেসমেন্ট কত হইতাছে নেগেটিভ হইতাছে ঠিক আছে তো ফিজিক্সে যে আমরা ওয়ার্ক ডানটা নিতাছি সেটা আমাদেরকে ছোটবেলা থেকে বা যা আমরা ফিজিক্সের রুলস এন্ড রেগুলেশনস পাই আইছি সেই রুলস এন্ড রেগুলেশনস অনুসারেই আমরা চলতেছি এখানে আমরা কোনো কনভেনশন বা সামথিং কিচ্ছু নিতাছি না আমরা এখানে কি ডিসকাস করতেছি পিওর ওয়েতে ডিসকাস করতেছি যে ওয়ার্ক ডান এখানে কি আইবো পজিটিভ আইবো কোন সময় when gas will be expand or gas will do work by the system ঠিক আছে then the work done should be positive আর work done on the gas is equal to কি হবে নেগেটিভ হবে যেহেতু এই জিনিসটা কেমিস্ট্রিতে উল্টা হয়ে গেছে যেহেতু এই জিনিসটা কেমিস্ট্রিতে উল্টা হয়ে গেছে না তার লেগা তোমরা ইকুয়েশনটাও কি পাইতাছো উল্টা পাইতাছো dw is equal to dq minus du ফরম্যাটে ওইখানে তোমরা পাইতাছো কেমিস্ট্রিতে কেন কারণ এখানে dw টাই আমাদের কাছে ছিল কি প্লাস ওটা হয়ে গেছে কি আমাদের কাছে নেগেটিভ হয়ে গেছে দেখো আমি যদি কেমিস্ট্রির ইকুয়েশনটা লিখতে চাই তাহলে কেমিস্ট্রির ইকুয়েশনটা কি রকম ধরনের আসবে ফিজিক্সের ইকুয়েশন কি ছিল dq is equal to du প্লাস dw ছিল কেমিস্ট্রি অনুসারে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কি ধরো নেগেটিভ ধরো তাহলে প্লাস dw এর জায়গাতে কত ধরো মাইনাস dw ধরো তাহলে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আয় dw is equal to কত আছে du minus dq পাইছো নি কেমিস্ট্রির ফর্মুলাটা বাট এটা ফিজিক্সের মধ্যে ভ্যালিড এটা কিসের থেকে আইছে সাইন মানে এটা কিসের থেকে আইছে কনভেনশন থেকে আইছে যদি আমি কোয়ান্টাম কেমিস্ট্রির মধ্যে একটা বইয়ের মধ্যে পড়ছিলাম আমি জানেন এটা এখন বলতে পারতাম না কেমিস্ট্রি ছাত্ররা ভালো করে বলতে পারবো কোয়ান্টাম কেমিস্ট্রি বইয়ের মধ্যে আমি একটা এক্সপ্লেনেশন পাইছিলাম এটা অ্যাকচুয়ালি কনভেনশন না ঠিক আছে কোন বইয়ের মধ্যে লেখা আছে কনভেনশন কোন বইয়ের মধ্যে লেখা আছে যে এটা কনভেনশন না কোয়ান্টাম কেমিস্ট্রির একটা বইয়ের মধ্যে বালাজি সিরিজের একটা গ্রুপের বইয়ের মধ্যে আমি পাইছিলাম যে কোয়ান্টাম কেমিস্ট্রির মধ্যে এখানে মেনশন করছে ইন ফিজিক্স we will discuss about volume বাড়তাছে বা ভলিউম কি হইতাছে কমতাছে ইন কেমিস্ট্রি we will discuss about in pressure তো যদি আমি গ্যাস ওয়ার্ক করে তাহলে প্রেসারের ভ্যালু দেখো ভলিউম বাড়তাছে
ভলিউম বাড়লে প্রেসারের ভ্যালু কি হয়ে যাবে রিডিউস হয়ে যাবে তার লেগে নেগেটিভ ওয়ার্ক করতেছে আর যদি আমি গ্যাসের উপরে কম্প্রেশন দেই তাহলে ভলিউম কি হইতাছে কমতাছে কিন্তু প্রেসার কি হইতাছে বাড়তাছে তার জন্য আমরা ওয়ার্ক রেট কি করতেছি পজিটিভ ওয়ার্ক করতেছি কেমিস্ট্রি ওই আমি জানি না এখন কেমিস্ট্রি ছাত্ররা বা ম্যাম তারা ভালো করে করতে পারবো তো আমি কেমিস্ট্রির ওই বইটার মধ্যে কোয়ান্টাম কেমিস্ট্রির বইটার মধ্যে পাইছিলাম যে on the basis of in chemistry the word done is the concept sorry word done is based on the concept of change in pressure in the system and in physics এর মধ্যে কি হচ্ছে change in volume of the system ঠিক আছে বুঝছ না জানা জেডিএলই তোমাদের হইছে সেটা ইয়ার বই ইনঅর্গানিক কেমিস্ট্রি জেডিএলই বইয়ের মধ্যে থাকতো না ইনঅর্গানিক কেমিস্ট্রি হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার 11 12 বই থেকে পড়ছি আমি পাইছি কি সেটা দিয়া থার্মো পড়বো তোমার ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে আমি যেটা পাইছি আমি পাইছিলাম মাস্টার ডিগ্রির একটা বইয়ের মধ্যে যেটা কেমিস্ট্রি কোয়ান্টাম কেমিস্ট্রি আসতো বইটা তো কোয়ান্টাম কেমিস্ট্রি বালাজি সিরিজের বই আছে আমার রাইটারের নামটাও ঠিক মনে আছে না রাইটারের নাম বোধহয় খুব সম্ভবত ভি কে থঙ্কাপ্পান বোধহয় খুব সম্ভবত মোস্ট আই এম নট 100% শিওর ভি কে থঙ্কাপ্পান মনে হয় খুব সম্ভবত রাইটারের নাম আমি শিওর না তো এই জিনিসটা মনে রাখো তুমি জাস্ট একটা মনে রাখো তোমার কাছে যেটা বেটার লাগে ফিজিক্সটা মনে হলে ফিজিক্সটা মনে রাখো কেমিস্ট্রিটা মনে হলে কেমিস্ট্রিটা মনে রাখো দুইটা মনে রাখতে চাই দুইটা মনে রাখবা পরীক্ষা লেগে তুমি পাজল রইবে যে এখানে পজিটিভ ওয়ার্ক ধরো নাকি নেগেটিভ ওয়ার্ক ধরো একটা মনে রাখো ঠিক আছে ফিজিক্সটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে ফিজিক্সটা মনে রাখো কেমিস্ট্রিটা তোমার কাছে ভালো লাগে তাহলে কেমিস্ট্রিটা তুমি মনে রাখো এটা তোমার পিওর পার্সোনাল চয়েস বাট একটা মনে রাখো যেটা মনে রাখতেছো উল্টা সাবজেক্টের জন্য আইলে এটা কি করবা চেঞ্জ করে দিবা নাইলে এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক তোমার ভুল হবে আমি বারবার কই রাখতেছি যদি কেমিস্ট্রি রেজাল্ট -30 সরি যদি কেমিস্ট্রি রেজাল্ট 30 আয়ে ওই জায়গায় দেখবা ফিজিক্সের রেজাল্ট 70 আইতাছে বড় চেঞ্জ হয়ে যাবে কিন্তু ধরো এখানে আমি দিলাম কত 50 ধরলাম আর ধরলাম কি 20 তো 50 - 20 করলে কত আসছে 30 আর ওইখানে হয়ে যাবে কত 50 + 20 70 আয় বিরাট বড় হেরফের হয়ে যাবে কিন্তু ঠিক আছে এদিকে খুব সাবধান now put the headline derive the expression of internal energy derive the expression of internal energy of the system derive the expression of internal energy of the system okay derive the expression of internal energy of the system ঠিক আছে এটি তো দিতাম নাকি এবার এখানে দেখো according to the first law of thermodynamics according to the first law of thermodynamics oh shit এক পেজ যেখান থেকে আসে এখান থেকে এক পেজ ছাড়া এক্সট্রিমলি সরি কিছু কাটো না কাটো না দরকার নেই যেমন সামনে একটা পেজ শেয়ার বাস অনলি একটা পেজ শেয়ার এক্সট্রিমলি সরি একটা পেজ শেয়ার এখানে একটা জিনিস আগে ডিসকাস করতে লাগবো এলে বাদ এখানে হেডলাইন দো মোলার স্পেসিফিক হিট একটা পেজ শেয়ার দাও ছেড়ে লেখো মোলার স্পেসিফিক হিট ব্র্যাকেটে ক্যাপিটাল সি molar specific heat bracket capital C ঠিক আছে এটা ডেফিনিশন লেখো ডেফিনিশনটা থ্রুতে আমরা বুঝালাম ডেফিনিশন লেখো the amount of heat energy it is pretty লেখো the amount of heat energy is required the amount of heat energy is required to raise the temperature the amount of heat energy is required to raise the temperature of 1 mole gas the amount of heat energy is required to raise the temperature of 1 mole gas through 1 degree Celsius or 1 Kelvin the amount of heat is required to raise the temperature of 1 mole gas through 1 degree Celsius or
1 Kelvin is known as molar specific heat. Is known as molar specific heat. C is equal to dq divided by dt. মানে কি একটা অ্যামাউন্ট অফ হিট এনার্জি আমার লাগবো, কার লেগা লাগবো? 1 মোল গ্যাসের লেগা লাগবো। কিসের লেগা লাগবো? টু টেম্পারেচারে বাড়ানোর লেগা। কতটুকু বাড়াবো টেম্পারেচার? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো বা 1 কেলভিন বাড়াবো। যদি 1 মোল হয় তাহলে আমরা লিখব এরকম ভাবে, যদি n মোল হয় তাহলে লেখা নিচে পড়া যায় সেটা ফর n মোল, C is equal to dq divided by n dt. For 1 mole this one, for n mole this one. Is it okay? Clear? নিচে লাইনে লেখো স্পেসিফিক হিট। আগেরটা ছিল কি মোলার স্পেসিফিক হিট, এখন এটা আমরা বলবো কি অনলি স্পেসিফিক হিট। Specific heat is normally represented by S or small c. এবারে এখানে লেখো the amount of heat is required to raise the temperature. The amount of heat is required to raise the temperature of 1 gram gas. The amount of heat is required to raise the temperature of 1 gram gas through 1 degree Celsius or 1 Kelvin. The amount of heat is required to raise the temperature of 1 gram gas through 1 degree Celsius or 1 Kelvin is known as কি স্পেসিফিক হিট। ঠিক আছে, আগেরটাতে কি ছিল 1 মোল গ্যাস ছিল, এখন এটাতে কি থাকবো 1 গ্রাম গ্যাস থাকবে, বাস এতটুকু কনসেপ্ট এতটুকু থাকবে। ঠিক আছে, যদি তোমার m গ্রাম গ্যাস হয় or m গ্রাম গ্যাস, small c is equal to dq divided by m dt. ঠিক আছে, dq divided by m dt. Up to this much, okay, fine, clear? Is known as molar spray, is known as specific heat. molar বুঝলাম কি, শুধু স্পেসিফিক হিট বুঝতে তো। আচ্ছা, নেক্সট হেডলাইন দাও রাকিব, এদিকে লেফট থেকে ডান দিকে সুইচটা, সেকেন্ড সুইচটা লেফট থেকে সো রাইট হ্যাঁ ঠিক আছে না, বাস। নেক্সট হেডলাইন দাও molar specific heat at constant volume. তাড়াতাড়ি লিখতে হবে molar specific heat at constant molar specific heat at constant volume. molar specific heat হ্যাঁ টেম্পারেচার ভলিউম কিসের মধ্যে? আমি এখন নতুন একটা ডেফিনিশন দিতেছি, তুমিও পুনরায় করতে পারতাম। এবার নেক্সট একটা ডেফিনিশন দাও, মোলার স্পেসিফিক হিট at constant volume. molar specific heat at a constant volume. লিখছো, এবার এখানে লেখো the amount of heat is required to raise the temperature. The amount of heat is required to raise the temperature of 1 mole gas. The amount of heat is required to raise the temperature of 1 mole gas through 1 degree Celsius or 1 Kelvin. The amount of heat is required to raise the temperature of 1 mole gas through 1 degree Celsius or 1 Kelvin at a constant volume. At constant volume is known as molar specific heat.
is known as molar specific heat at constant volume. Is known as molar specific heat at constant volume. তাকে রিপ্রেজেন্ট করা হবে কি CV দিয়ে সেটা এটা লেখা হবে কিরকম ভাবে dq ডিভাইডেড বাই dt কি কনস্ট্যান্ট আছে ভলিউম কনস্ট্যান্ট আছে বাস এতটুকু আর কিছু না ঠিক আছে নেক্সট একটা হেডলাইন দাও molar specific heat next একটা হেডলাইন দাও molar specific heat at constant pressure তাদের স্পিড বাড়াও molar specific heat at constant pressure আগেরটা আসতো ভলিউম এখন এটা কি আছে molar specific heat at constant pressure definition হুবহু সেম টু সেম থাকবো just in the place of at constant volume কি দেবা at constant pressure বাকি সব সেম টু সেম থাকবে ঠিক আছে সিভি এর জন্য যে মানে ডেফিনিশন দিছে ওটাই এক্সপ্রেশনও কি দেব Cp is equal to dq by dt at p. Cp is equal to what? dq by dt at p. Up to this much, okay? Any problem, sir? Cp is equal to dq by dt at p. Is it okay? Clear? Sure? Fine. এবার আগের পেজের মধ্যে যাও কিটা হচ্ছে লেখা হয়েছে ডান ভেরি গুড নেক্সট অ্যাকুরেসি কি লিখছিলাম জানি আমরা According to the first law of thermodynamics, we can write dq is equal to du plus dw or dq is equal to du plus pdv. dw is equal to pdv তো জানাই আছে ঠিক আছে না dw is equal to pdv জানি আছে মানে বান্ধবী বন্ধুত্ব না dw এর জায়গাতে আমরা কত লিখতে পারি pdv আছে বাস এখান থেকে আমরা লিখছি ঠিক আছে আর কিছু না ট্রাই কালার হয়ে গেছে আর কি এটা লেখা নিচে লাইনে লেখো ডিভাইডিং both sides না differentiating both sides differentiating both sides with respect to temperature capital T at constant volume with respect to temperature capital T at constant volume ঠিক আছে তো এবার এখানে আমরা কি লিখব dq by dt কি থাকবে এখানে v is equal to du by dt at v plus p dv by dt at v done নিচে লাইনে এই জিনিসটা কত লিখতে পারো সিবি লেখা যায় না দেখো তো মাত্র কিছুক্ষণ আগে লিখেছো না তাহলে d cb is equal to du by dt plus বৃন্দা লাড্ডু ঠিক আছে প্লাস বৃন্দা লাড্ডু কি লিখা এবার এখানে লেখো সিন্স dq by dt at v is equal to cv you know
ঠিক আছে নি নিচে লাইনে as v is constant dv is equal to 0 so dv by dt at v is equal to কত আইবো 0 কেন বুঝাতে পারছি তো কারণটা কি dv এর কথা কি কইছি আমি dv is করে v is constant v constant হলে dv কত হয় constant কে ডেরিভেটিভ করলে কত পাইবা তুমি 0 পাইবা constant কে ডেরিভেটিভ করলে যদি 0 পাও তাহলে this portion is equal to how much clear sure কোনো সমস্যা নাই very good নিচে লেখো as মানে এখানে as u is state function as u is state function তাহলেगा du by dt at v is equal to du by dt মানে কথাটা কি এটা তো স্টেট ফাংশন না তাহলে ভলিউম কনস্ট্যান্ট থাকলেই আমার কি তা প্রেসার কনস্ট্যান্ট থাকলেই আমার কি কারণ সে তো শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপরে ডিপেন্ড করব কেউ কনস্ট্যান্ট থাকলে তো পাথ না তোমার কি হইতাছে জাস্টিফাই হইতাছে কেউ কনস্ট্যান্ট থাকলে পাথরে তুমি কি করতেছো জাস্টিফাই করতেছো বাট সে তো পাথ ডিপেন্ডেন্ট না সে তো পাথ ইন্ডিপেন্ডেন্ট তো তুমি এখানে স্টেট ফাংশনও করতে পারো অথবা তুমি এখানে মেনশন করতে পারো সিন্স ইউ ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট এই কথাটা তুমি মেনশন করতে পারো সিন্স ইউ ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট কি প্রবলেম আছে কিছু আচ্ছা পরীক্ষাতে রেজাল্ট পাঁচটাশ করলে এবারে তো খাওয়াইলে না আমাদের বুন্দা লাড্ডু তো খাওয়াই তার থেকে আচ্ছা শেষ এবারে দিকে দেখো CV is equal to du by dt CV is equal to du by dt or du is equal to CV dt or du is equal to কত আছে CV dt और du is equal to কত আছে CV dt দেন এদিকে লেখো for n mole gas du is equal to NCV dt for n mole gas du is equal to how much NCV dt is it okay for n mole gas du is equal to how much NCV dt up to this much okay clear নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে শিওর নেক্সট हेडलाइन दो एस्टैब्लिश मेयर्स रिलेशन खूब पॉपुलर क्वेश्चन परीक्षाते आइते पारे एस्टैब्लिश मेयर्स रिलेशन establish Mayer's relation টা বেসিক্যালি কি রকম Cp minus Cv is equal to R Cp minus Cv is equal to R এই রিলেশনটা আমাকে প্রুফ করতে লাগবে establish the Mayer's relation খুব পপুলার রিলেশন একটা ঠিক আছে তো এটা ট্রান্স করো
প্রথম দিকা যা লিখছি এতটুকু পর্যন্ত ছাপো। এই স্টার মার্ক অবধি ছাপো। ফার্স্ট আগে ডেরিভেশনটার মধ্যে যা যা লিখছি একদম প্রথম দিকে আপ টু সিভি পর্যন্ত তাড়াতাড়ি ছাপো। तीन मिनट टाइम। CB is equal to du by dt মানে এতটুকু পর্যন্ত ছাপবা, বাকি কিছু লিখবে না, শুধু এতটুকু। আর এটার এক নাম্বার ইকুয়েশন দিবা, এটার ইকুয়েশন নাম্বার 1 দিবা। हाँ ब्रैकेट लिखा है छापा वैसे विथ ब्रैकेट। Differentiating both sides. So differentiating equation number 1. Differentiating both sides of equation 1. Differentiating both sides of equation 1. Differentiating both sides of equation 1 with respect to t, with respect to capital T and with respect to capital T and constant pressure, with respect to capital T and constant pressure। তাহলে কি লিখুম dq by dt at P constant is equal to du by dt at P constant plus P into dV by dt at P constant. Is it okay? Clear? পরের লাইন এটা আমরা কত লিখতে পারি? CP লিখতে পারি না? ঠিক আছে না? এটা কি আছে স্টেট ফাংশন নেই, তাহলে স্টেট ফাংশন হলে কনস্ট্যান্ট থাকুক না থাকুক আই ডোন্ট কেয়ার, ইউ তো স্টেট ফাংশন, তাহলে p কনস্ট্যান্ট থাকলো যে কথা আইবো, v কনস্ট্যান্ট থাকলো সেম কথা আইবো, কারণ p আর v কনস্ট্যান্ট থাকলে কে চেঞ্জ হইবো? পাথ চেঞ্জ হইবো, বাট ইউ কিসের উপর ডিপেন্ড করে না? পাথের উপর ডিপেন্ড করে না, তো কার উপর ডিপেন্ড করে? ইনিশিয়াল আর ফাইনালের উপর ডিপেন্ড করে। স্টেট ফাংশন মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, মানে ধরো আমি এই পাথে গেলাম এখান থেকে এখানে, এটা আমার কাছে ম্যাটার করতো না, আমি এই পাথে গেলাম ম্যাটার করতো না, আমি এইভাবে গেলাম ম্যাটার করতো না, শুধু ডিপেন্ড করবো কার উপর? ইনিশিয়াল আর ফাইনালের উপরে শুধু ডিপেন্ড করবো, তাকেই আমরা কই কি হিসাবে? অ্যাজ এ স্টেট ফাংশন।
তারই আমরা করতেছি কি স্টেট ফাংশন। ঠিক আছে এতটুকু পর্যন্ত? ওকে, নাকি প্রবলেম আছে? আচ্ছা, তাইলে Cp is equal to কত আছে? du by dt plus p into dv by dt at p constant। ইকুয়েশন নাম্বার 3 দিয়ে রাখতে পারি, কারণ আগে এটা আমরা কি দিয়ে রাখবো? 2 নাম্বার দিয়ে রাখবো। ঠিক আছে, ওটার 2 নাম্বার দাও, তাহলে এখন এটা কত নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন আসবে। কোনো সমস্যা আছে? ফাইন। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আবার লেখা দিও since dq by dt at p constant is equal to কত লেখা যায়? Cp and u is a state function, so du by dt at p constant is equal to কত লেখা যায় ডাইরেক্ট? du by dt ফরম্যাটে থেকে লিখতে পারি আমরা। ইজ ইট ওকে? ডান। নেক্সট, নাও ideal gas equation, now ideal gas equation PV is equal to RT। ঠিক আছে, taking differentiate both sides, taking what the down taking differentiating both sides with respect to T at a constant pressure, differentiating both sides with respect to T at constant pressure। যদি এটা আমরা করি তাহলে এখান থেকে দেখো তো কত আসবে? P into dV by dt at P। আচ্ছা, দেন কি করুন দেখো, একটু বুঝো। V রে তুমি ডেরিভেটিভ করতে পারবা, কিন্তু P রে ডেরিভেটিভ করতে পারবা কেন? কারণ P কি আছে? কনস্ট্যান্ট। তাহলে P রে ডেরিভেটিভ করলে কত পাইবা? dP পাইবা। কনস্ট্যান্ট রে ডেরিভেটিভ করলে কত আয় রেজাল্ট? 0। কথাটা বলতে পারছি কি? না ডাউট আছে কোন জায়গাতে? P কি আছে? কনস্ট্যান্ট। P রে ডেরিভেটিভ করলে কত পাবো? dP। কনস্ট্যান্ট রে ডেরিভেটিভ করলে কত আয়? 0। কনস্ট্যান্ট রে ডেরিভেটিভ করলে কত আইবো? 0। তাহলে আমার এখানে আর দরকার নাই লেখা। ইজ ইকুয়াল টু এখানে r কি আছে? কনস্ট্যান্ট। দেন দেখো তো dt বাই dt ডেরিভেটিভ করুন কার রেসপেক্টে? t এর রেসপেক্টে না? তাহলে উপরে কত থাকবে? dt, নিচেও কত থাকবে? dt। dt বাই dt মানে কত? 1। দরকার আছে আর কিছু লেখার? নাই তো? শিওর? তাহলে এটা দিলাম 3 নাম্বার, এটা দিলাম কত? 4 নাম্বার। ফাইন। নিচে কি লিখুন? using equation number 4, in equation number using equation number 4 using equation number 4 in equation 3 we get, using equation 4 in equation number 3 we get what we will get? Cp is equal to Cv plus, আচ্ছা du by dt কত পাইছলা আগের লাইনটাতে মনে আছে? ইকুয়েশন নাম্বার 2 এর মধ্যে Cv is equal to du by dt পাইছলা মনে আছে নি? বাস তাহলে Cp is equal to Cv প্লাস এই পোরশনটা এটা is equal to কত পাইছো? r। শিওর নি? এই জিনিসটা কত পাইছো? r পাইছো না? ওকে ফাইন, ডান। দেন Cp minus
CV is equal to R. CP minus CV is equal to R. This is Mayer's relation. This is Mayer's relation. Is it okay? নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে? কনফার্ম? আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমাদের থাকবো। নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ড ডানেটটা তো দেখাই দিছিলাম, বাট ওয়ার্ড ডানেটটা প্রুফ করাইছে না। ওয়ার্ড ডানেটটা প্রুফ করা যেমন একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করে লেখাই দেবো ওয়ার্ড ডানটা। তারপর থেকে শুরু হলো ডিফারেন্ট ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেস, গ্রাফস এবং তাদের ওইখান থেকে ফার্দার মডিফিকেশন তোমার সব শুরু হলো। ঠিক আছে, তো মোটামুটি ধরে রাখতে পারো নেক্সট থার্সডের মধ্যে থার্মোডাইনামিক্সের থিওরিটিক্যাল পোর্শন আমরা শেষ করাই দেব। থার্মোডাইনামিক্সের থিওরিটিক্যাল পোর্শনটা আমার খুব তাড়াতাড়ি শেষ করানোর ইচ্ছা, কারণ 9 তারিখের পরীক্ষার মধ্যে খুব সম্ভবত আমি থার্মোডাইনামিক্সটা ইনক্লুড করতে পারি। আর পুরো ভলিউম 2 সিলেবাসের মধ্যে একমাত্র একজনই আছে যে তোমাকে প্রচন্ড পরিমাণে ইরিটেট করবে, সে এই ভদ্রলোক। তো আমার টার্গেট থাকবো সামনের বৃহস্পতিবারের মধ্যে থার্মোডাইনামিক্স, সামনের বৃহস্পতিবারের মধ্যে 100% আমি থার্মোডাইনামিক্স গোছাইলাম। এর মধ্যে আগামী কালকের যে ক্লাসটা, সানডের যে ক্লাসটা আছে, সানডের ক্লাসটার মধ্যে মিনিমাম টু মিনিমাম 10 থেকে 12 পাতা লেখা হবে, কারণ গ্রাফস থাকবে। আগামী কালকে সানডের ক্লাসটার মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম জিনিস কভার আপ হয়ে যাবে। দেন থার্সডেতে বড় বড় 3টা প্রুফ থাকবে, এক একটা প্রুফ 30 মিনিটস থেকে 40 মিনিটস করে নেব। 3টা কি 4টার মতন প্রুফ করাবো, বাস এই 3টা কি 4টার মতন প্রুফ করাইলে স্কুলের পরীক্ষার জন্য আমার যা দরকার সব শেষ হবে। আমি চাই স্কুলের পরীক্ষার লেগে যা দরকার এটা একটা সাইডে ফেলাই দিই, যাতে আমি আরামসে মানে শান্তভাবে এবার নিউমেরিক্যাল কোশ্চেন যা যা আছে, এন্ট্রান্সের পার্ট যেটা আছে ওটা যাতে আমি প্রপারলি করতে পারি। এই চ্যাপ্টারে একটু টাইম নেবো আমি, কারণ একটু ক্রিটিক্যাল চ্যাপ্টার। 20 থেকে 22 তারিখ অবধি এই চ্যাপ্টারটা যাবো নভেম্বরে। তারপরে আমি ধরো কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস মোটামুটি ধরে রাখতে পারো ডিসেম্বরের 8-10 তারিখের মধ্যে শেষ হয়েছে, ছোট চ্যাপ্টার, বেশি বড় নাই। থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, এরপর আমি যাবো ফ্লুইড মেকানিক্স এর মধ্যে। ওকে, থ্যাংক ইউ। কোন জায়গাটা? এটার মধ্যে? হ্যাঁ, এবার কি হয়েছে? হ্যাঁ, কনস্ট্যান্ট ভলিউম। ভলিউম তুমি কেমনে বাইরে আনবা? যে কন্ডিশনই করো না গেলে ভলিউম আসে কি ফরম্যাটে? ডিভি ফরম্যাটে আছে না, তো তুমি কনস্ট্যান্ট বাইর করে আনলে কেমনে বাইর করে আনবা? এটা তো ডেরিভেটিভ ফরম্যাটে আছে। তুমি যদি বাইর করো আনো, তুমি কইলে স্যার আমি প্রেসারে চেঞ্জ করব, ডিভি রে রাখো, তো ডিভি ইজ ইকুয়াল টু কত আইতাছে? 0 আইতাছে না। ভি যদি কনস্ট্যান্ট হয় ডিভি পোরশনটাই কত? তো বাস দরকার কি করো? ঠিক আছে, ওকে, ডাউট আছে? শিওর তো?